कुछ लोगों ने मुझे इसलिए भी सब्सक्राइब नहीं किया कि मेरे एक सब्सक्राइब करने से ये कहीं बड़ा यूट्यूबर ना बन जाए। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ভিডিওতে। তো গাইস, বর্তমান কিন্তু এই ধরনের ভিডিওগুলো টিকটক এবং ইউটিউবে শর্টস আকারে আপলোড করতে পারলে কিন্তু ভাইরাল। তো আমরা আজকে শিখবো যে এই ধরনের শর্টস ভিডিও কিভাবে বানাতে হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো গাইস, এরকম ভিডিও করার জন্য সিম্পলি আপনারা আপনাদের ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা চলে আসবেন নিউ প্রজেক্টে। তো নিউ প্রজেক্টে আসার পর এখান থেকে আপনারা আপনাদের গেম প্লে একটা ক্লিপ নিয়ে নেবেন। তো আমার গেম প্লে এখানে ক্লিপ আছে, এটা নিয়ে নিলাম। তো সব থেকে ভালো হয় যে আপনারা যেই টাইমটাতে ইমোট দিয়েছেন সেই টাইমটা, আর আপনারা অবশ্যই খেয়াল করবেন যে ইমোটের যে টাইমটা ওই জায়গার জন্য ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়। তো আমার এই জায়গায় আমি সোশ্যালে যেহেতু গিয়েছিলাম, মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? তো আমার এই জায়গায় ক্লিপটা নেওয়া আসে এর মধ্যে টিপ দিয়ে আপনারা অ্যাড করে নেবেন। তো যেই টাইমটাতে আপনারা ইমোট দিয়েছেন শুধু ওইটাই সেখানে সিলেক্ট করবেন। আমি এখানে এটা ইমোট দিয়েছিলাম, একটু ব্যাডনেস বাড়িয়ে নেই। তো এখানে ইমোট দিয়েছিলাম, তো এখানে একটা ক্রপ করবো। তো ভিডিওর লেয়ারের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন স্প্লিট আছে, স্প্লিটে টিপ দেওয়ার পর ক্লিক করলে দেখবেন এদিকে একটা পার্ট, এদিকে আরেকটা পার্ট। তো এই পার্টটাকে মানে এদিকের পার্টটাকে আপনারা ডিলিট করে দিবেন। দেওয়ার পর জাস্ট আপনাদের ইমোটটা যতটুকু আছে ঠিক অতটুকু পার্ট নিয়ে নেবেন। আপনারা নিয়ে নেওয়ার পরে এখানে আবার একটা ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে একটা ক্রপ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা যে দ্বিতীয় যে পার্টটা আছে এই পার্টটাকে আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন ক্যাপকাটের একটা লোগো ইয়ে দেখাচ্ছে, এই লোগোটাকে আপনারা ফার্স্টে ডিলিট করে নেবেন, নাহলে পরে আপনাদের এটা মনে না বা স্মরণ না থাকতে পারে। এখান থেকে প্রথমেই ডিলিট করে নিব আমরা। নেওয়ার পরে এই যে দেখেন এখন ইমোটের শুধু টাইমটা এখানে শো করতেছে, আমার এখানে পুরোটাই আমি ডিলিট করে দিয়েছি। দেওয়ার পরে আপনারা এটার যে সাইজটা আছে এই সাইজটা নেবেন। নেওয়ার জন্য আপনারা সিম্পলি এখানে এক্সপ্রেস রেডিও আছে, এখানে মানে ক্লিক করে আপনারা যে সাইজে বানাইতেছেন এখানে টিকটক, ইউটিউব মানে ইনস্টাগ্রাম, ইউটিউবের দুইটা সাইজ, মানে যে সাইজটা আপনাদের সবথেকে ভালো পছন্দ হয় ওটা নিয়ে নেবেন। আমি এখানে ইনস্টাগ্রামের সাইজটা নিয়ে নিলাম। এরপর এখান থেকে ভিডিওটাকে আপনারা জাস্ট বসিয়ে নেবেন। এরপর নিচে হবে এটাকে নামিয়ে মানে অ্যাডজাস্ট করে নেবেন, যাতে করে উপরে যে স্কাইগুলো লাগাবেন ওটাতে স্কাই দিলে যেন স্কাইটা ভালো মতো বোঝা যায়, মানে পরে যেন আর কোনো সমস্যা হয় না এক কথায় বলতে গিয়ে। তো এখানে জাস্ট তো এখানে সাইনের উপর টিক মার দিয়ে চলে আসবেন। তো ভিডিওটা দেখেন একটা সাইজ মোটামুটি হয়ে গেছে। তো এটাকে আমরা স্কাই যে ব্যাকগ্রাউন্ড যে স্কাইটা লাগানোর জন্য আমরা এখানে সর্বপ্রথম ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ওভারলে, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের যে ভিডিও গ্যালারিতে যে স্কাইগুলো, এই স্কাইগুলো আপনারা ফার্স্ট ডাউনলোড দিয়ে রাখবেন ইয়া থেকে, ইউটিউবে লিখলেই পাবেন যে স্কাই চেঞ্জ বা স্কাই ব্লু কালার বা যে কোনো একটা কালার যারা যেটা পছন্দ হয় ওটা ডাউনলোড করে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে ইয়াতে যে কোনো একটা, আমার এখানে পছন্দ এটা, আমি এটা নিয়ে নিলাম। এরপর অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট আপনাদের এই ক্লিপটা যতটুকু আছে মানে আপনার লেয়ারটা, ইমোটের লেয়ারটা, ওই লেয়ারটা পর্যন্ত এটাকে দেওয়ার বাকিটুকু কেটে দিবেন। কেটে দেওয়ার কথা তো আগে বলেছিলাম কিভাবে কেটে দিতে হয়, আপনারা ঠিকভাবেই কেটে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও। তো আমরা যে ওভারলেট যে ভিডিওটা করলাম এই ভিডিওটার সাইজটা ঠিক এই মাপে বসিয়ে নেব আমরা, এটার মাপে। তো এটাকে ফার্স্ট এই জায়গায় দিলেই মানে বসে দেবে আর কি। তারপর আমরা দুইটা ভিডিওর ভলিউম একদম কমিয়ে নেব, উপরেরটা নিচেরটা দুইটাই কমিয়ে নেব ভলিউম, না হলে ভিডিওর পরে যে আপনারা ভয়েস ওভার করবেন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন না হলে পরে সমস্যা হইতে পারে। তো এখানে লাগানোর পর দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও মানে ওভারলে যেটা করলাম এটা উপরে শো করাচ্ছে, আবার যে ইমোটটা আর এই যে স্কাইটা অ্যাডজাস্ট করার জন্য জাস্ট আপনার উপরে যে লেয়ারটা আছে ইমোটের, এই ইমোটের লেয়ারের উপর ক্লিক করবেন। তারপর ক্লিক করার পরে এটাকে আমরা মানে ডাবল পার্ট করে নেব। ডাবল পার্ট করার জন্য এদিকে স্ক্রল করবেন, দেখেন এই যে এদিকে ডাবল পার্টের অপশন চলে এসেছে। তো এটার উপর জাস্ট একটা ক্লিক করে আমরা ডাবল পার্ট করে নেব। তারপর এই ফার্স্টের যে পার্টটা আছে এই পার্টের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এদিকে ওভারলে আছে, এদিকে একটু স্ক্রল করবেন,
স্ক্রল করার পর আপনারা দেখতে পারবেন যেখানে লেখা আছে ওভারলে, এই ওভারলেতে ক্লিক করলে এই উপরের পার্টটা নিচে চলে আসবে। এখন দেখেন দুইটা ভিডিওতে এক একটা মানে কাটাকাটি মাঝখানে দেখাচ্ছে। এই কাটাকাটিটা সরানোর জন্য আপনারা এইদিকে নিচের দিকে ইয়াটা একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে যে রিমুভ বিজি, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, তবে ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে একটা কাজ আছে, ওই কাজটাই করব আমরা। সো সিম্পলি আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর ক্লিক করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এইদিকে ডান সাইডে আছে ক্রোমাকে, এই ক্রোমাকের মধ্যে আমরা একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে যে এখানে যে এটা দেখতেছেন এই জিনিসটা আমরা স্কাইয়ের উপর ধরবো, যাতে করে স্কাইটা ভালো মতো বোঝা যায়, না হলে কিন্তু নিচের অপশনগুলো কাজ করবে না। তো আমরা এটাকে রেখে দিলাম সিম্পলি। রেখে দেওয়ার পরে এই দেখেন ফার্স্ট একটা অপশন, এটাকে আমরা 50, 54, 52 এর মধ্যেই রাখবো। তারপর এখানে যে শ্যাডো নিচে অপশনটা দেখছেন, শ্যাডো একদম ফুল করে দেব, তাহলে আমাদের ভিডিওটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে ক্লিয়ার হওয়ার পরে আমরা এখানে জাস্ট ক্লিক করে দেব। তো এখন দেখেন আমার ভিডিওটা একদম মানে স্মুথলি সুন্দর চলতেছে, মানে এখন দেখেন কত সুন্দর স্কাইটা উঠতেছে, কত সুন্দর না? তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার জন্য আপনাদের যার যেটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন আপনারা এইভাবে পুরো লেয়ারটা মানে যতটুকু করবেন আপনারা ভিডিও প্রত্যেকটা লেয়ারে এরকম করে কাটাকাটি করে আপনারা করে নেবেন পুরো লেয়ারটা। তারপর এখানে আমরা এটা গ্যালারিতে সেভ করার জন্য এইদিকে যে ডান দিকে স্পট আছে, এই যে এক্সপোর্ট আছে, এক্সপোর্টের ডান দিকে দেখেন অল আল্ট্রা এইচডি, এটাতে ক্লিক করার পর আমরা এখানে এটা 50 বা 60 করে দেব, এটা এখানে হাই করে দেব। দেওয়ার পর গাইস এখান থেকে আমরা যে এক্সপোর্ট যে আছে এক্সপোর্ট করে নেব। আর গাইস আপনারা দেখতেই পাচ্ছেন মানে ভিডিওর যে কালারিংটা আছে, কালারিংটা এখনো এটার সাথে অ্যাডজাস্ট হয়নি। ওই জন্য এই কালারিংটা অ্যাডজাস্ট করার জন্য আপনারা জাস্ট এদিকে দেখতে পাচ্ছেন বা একটু স্ক্রল করলে দেখবেন যে অ্যাডজাস্ট এটা লেখা আছে, এটার উপর জাস্ট সিম্পলি ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার এখানে অনেকগুলো শো করাবে। তো আপনার ব্যাডনেস আমাদের এখানে বাড়া কমা, বা আমি ব্যাডনেস বাড়া কমানো করবো না, কারণ ব্যাডনেস বাড়া কমা করলে মানে ভিডিওটা কালারিং এ অসুবিধা হতে পারে, আমি এটা করবো না। তারপর কন্ট্রাস্ট এটা ক্লিক করে জাস্ট একটু কালার নিয়ে নেব আমি। নেওয়ার পরে এটা সিম্পলি 10-15 রাখলেই ভালো হয়। তারপরে দ্বিতীয় অপশনে আসবেন, আসার পরে এখানে দেখবেন অনেক কালার আছে। তো আমার এখান থেকে মনে হয় যে এই কালারটা এই 23 পর্যন্ত রাখলে আমার কালারিংটা এই জায়গায় ভালো দেয়। তারপর আপনার তৃতীয় অপশনে আসবেন, আসার পর এখানে আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমার এই জায়গায় এটাই ভালো হয়, আমার মনে হয় এটা নিয়ে নিলাম, এতটুকু রাখলেই আমার ভালো হয়ে যায়। তারপরে এখানে লেখা আছে শার্পেন, শার্পেনটা এখানে 100 একদম ফুল করে দিবেন। তারপর এখানে জাস্ট একটা সিম্পলি ক্লিক করে দিয়ে সাইন টিক মার্ক দিয়ে আপনারা নিয়ে নেবেন ভিডিওটা। তো এখন দেখবেন যে আমার কালারিংটা কত সুন্দর হয়েছে, ঠিক না? দেখতেই পাচ্ছেন তো আপনারা। তো এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে আপনারা পাশে থাকবেন। সামনে আরো ভালো এডিটিং নিয়ে আসবো, আপনারা তখন দেখতে পারবেন।